ব্যাঙ্গালোর থেকে রাতের বাসে বেরিয়ে পড়লাম হাম্পি যাওয়ার জন্য। পৌঁছে গেলাম একদম ভোরবেলায়, তাই দেরি না করে চলে গেলাম মালায়াবান্তা রঘুনাথ টেম্পলে সানরাইজ দেখতে। হাম্পি আসার অনেক আগের থেকেই জানতাম হাম্পি ইজ আ পারফেক্ট স্পট ফর সানরাইজ অ্যান্ড সানসেট। জাস্ট হাম্পি সানরাইজ বা হাম্পি সানসেট গুগল করলেই বুঝে যাবে আমি কি বলতে চাইছি। তবে সামনে থেকে যেটা দেখলাম এটা ভাষায় প্রকাশ করা খুবই ডিফিকাল্ট। হাম্পিতে সূর্যোদয় বা সূর্যাস্ত শুধু একটা সময় নয়, এটা একটা অনুভূতি। যখন আমরা পৌঁছালাম তখন সকালের আরতি চলছিল। সূর্যের প্রথম আলো, পাখিদের ডাক আর আরতির শব্দ, আর ওই শতাব্দী প্রাচীন মন্দির, অনেস্টলি এত ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না। এভরিথিং ফেল্ট সো কাম অ্যান্ড সো পিওর। টেম্পল ভিজিটের পর অবভিয়াসলি খুবই প্রয়োজন ছিল একটা ভালো ব্রেকফাস্টের, তাই আমরা সোজা চলে গেলাম টেস্ট অফ ব্রাহ্মণসে, a popular choice among tourists and locals for breakfast, and we know why. The pillowy soft idli, the dreamlike paddu, and the podi dosa, everything was so good. ভোরে ব্রেকফাস্ট এনজয় করে তারপর চলে গেলাম হোটেলে চেক ইন করতে। এখানেই শুরু হলো আমাদের হাম্পি জার্নি নেক্সট চ্যাপ্টার। মেইনলি তুঙ্গভদ্রা রিভারের দু সাইডে হোটেলস আছে। টেম্পল সাইড which is the হাম্পি and the other side is the হিপি আইল্যান্ড সাইড। আমরা টেম্পল সাইডেই ছিলাম, এদিকটা একটু ওল্ডিশ চার্ম আছে যেটা আমাদের খুব ভালো লেগেছিল। সিন শুরু করলাম বিজয়া বিত্তালা টেম্পল দিয়ে। এটা হাম্পির সবচেয়ে আইকনিক জায়গার মধ্যে একটা। অ্যাট্রাকশন হলো দ্য স্টোন চ্যারিয়েট, যেটা আমাদের ইন্ডিয়ান 50 রুপিজের নোটে দেখা যায়। অনেস্টলি বললে আমি সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম মিউজিক্যাল পিলার্স দেখার জন্য। এই পিলার্স গুলো একদম আর্কিটেকচারাল মার্ভেল। এই পিলার্স গুলো এত অদ্ভুতভাবে ডিজাইন করা যাতে এর উপর জল পড়লে বা বৃষ্টি পড়লে বিভিন্ন রকমের রাগ শুনতে পাওয়া যায়। অসাধারণ না? আমিও অবাক হয়েছিলাম। এরকম অনেকগুলো পিলার্স মনুমেন্ট আছে আর প্রত্যেকটা ডিজাইন আলাদা আর প্রত্যেকটাতে আলাদা রাগের শব্দ শোনা যায়। জাস্ট ইমাজিন এই জায়গাটা বৃষ্টিতে কিরকম সুন্দর লাগবে। বিদ্যালয় এরিয়াটা অনেকটাই বড় আর এখানে অনেক কিছু দেখার আছে। টাইম নিয়ে দেখলে এখানেই প্রায় 3-4 ঘন্টা ইজিলি বেরিয়ে যাবে। বিদ্যালয় দেখে অনেকটাই টায়ার্ড হয়ে গেছিলাম, তো আর দেরি না করে লাঞ্চ করতে চললাম। আচ্ছা, হাম্পির টেম্পল সাইডটা প্রায় কমপ্লিটলি ভেজ। এখানে ননভেজ দোকান সেরকম আমরা পাইনি, তবে এখানকার ফেমাস একটা দোকান হলো ম্যাঙ্গো ট্রি। ভেজ হলেও এখানকার খাবার সত্যিই খুব ভালো ছিল, আর এখানকার ম্যাঙ্গো লস্যিটা একদম মিস করা যাবে না।
হাম্পির পুরো এরিয়াটাই এনশিয়েন্ট রুইন্সে ভরা। আমাদের হাতে সময় কম ছিল, তাই আমরা মেন মেন জায়গাগুলো কভার করেছিলাম। লাঞ্চ করে আমরা কমলাপুরা সাইডটায় গেলাম এলিফ্যান্ট স্টেবলস, লোটাস মহল আর কুইন্স বাথ দেখার জন্য। অসাধারণ কাটলো দিনটা। একটু রেস্ট নিয়ে রাতের ডিনার করতে গেলাম। অনেক খুঁজে একটা ননভেজ রেস্টুরেন্ট পেয়েছিলাম টেম্পল সাইডেই। দাম রিজনেবল আর খাবার মোটামুটি ভালো। পরের দিন শুরু করলাম দারুণ ব্রেকফাস্ট দিয়ে। মিনি তাজ নামে একটা ছোট রোড সাইড হোটেল আছে, সেখানে অসাধারণ টেস্টের ইডলি, মির্চি ভাজি আর পুরি সাগু পাওয়া যায়। ব্রেকফাস্ট সেরে চলে গেলাম বিরূপাক্ষা টেম্পল দর্শন করতে। এটা একটা 7th সেঞ্চুরি টেম্পল আর এটা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ফাংশনিং টেম্পল ইন ইন্ডিয়া। টেম্পল ভিজিটের পর সেকেন্ড দিনটা খুব লেট ব্যাক ভাবেই কাটালাম। করলাম একটু শপিং, লাঞ্চ করতে গেলাম হিপি আইল্যান্ড সাইডটাতে। নদীর ধারে অনেকক্ষণ সময় কাটিয়ে চললাম বাড়ির উদ্দেশ্যে। এখানেই শেষ হলো হাম্পির জার্নি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে পরের ভিডিওতে। আনটিল দেন, টাটা।